আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমরা সাধারণ মানুষরা যারা এই বছর পর বছর নিজেরা যে সরকার চেঞ্জ করছি এটা ভেবে যে এবারে যে সরকার আসবে সেই কোনো রকম কোনো পরিবর্তন করবে, সাধারণ মানুষের সুবিধার্থে কোনো রকম কোনো পরিবর্তন আসবে। আচ্ছা, সরকারের কি শুধুমাত্র এই একটাই কাজ যে কে কত টাকা ভাতা পাবে, কাকে কত টাকা ভাতা দেওয়া উচিত, কে কোন ভাতাগুলো পাবে, এই সমস্ত কিছু? আর যারা চাকরির পরীক্ষা দিয়ে বসে আছে, যারা একটা সামান্য একটা চাকরির জন্য হাপিত্তেশ করে বসে আছে, পচে বসে আছে যে কবে রেজাল্ট বেরোবে, তাদের কি হবে? তাদের কথা কি সরকার চিন্তা করছে? একদমই না। শুধু বলছে এই রেজাল্ট বেরোবে, ওই রেজাল্ট বেরোবে। রেজাল্টটা বেরোবে কবে? এতগুলো মানুষ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করে বসে আছে। সাধারণ মানুষের সত্যি কোনো স্বপ্ন দেখার কি কোনো অধিকার নেই? সরকার কি মনে করে যে আমরা সাধারণ মানুষরা স্বপ্ন দেখতে পারি না? আমার শুধু তো একটাই বক্তব্য, এত এত টাকা করে ভাতা না দিয়ে মানুষকে চাকরি দিন। যারা যোগ্য তারা ঘরে বসে আছে, তাদেরকে চাকরি দিন দয়া করে। একটা চাকরির জন্য কত কত মানুষ বসে আছে, তারা শুধুমাত্র বসে নেই, তাদেরকে দেখার দায়িত্ব আপনাদেরই। আপনাদেরকে আমরা সাধারণ মানুষরা এই পদে এনেছি এই কারণে, যাতে আপনারা আমাদের সাধারণ মানুষদেরকে দেখেন, সেটা আপনাদের কর্তব্য। আমি একটা কথাই বলবো, এই এত এত টাকা দিয়ে ভাতা না দিয়ে সাধারণ মানুষকে, যারা চাকরির জন্য বসে আছে, যারা চাকরির জন্য যোগ্য, তাদেরকে চাকরি দিন, ভাতা না। ভাতা তো সবাই পায়, পেতে পারবে। যাদের সত্যি চাকরিটা প্রয়োজন, হ্যাঁ ভাতা দিচ্ছেন, সে ঠিক আছে। আপনারা সাধারণ মানুষের পাশে একটু টাকা পয়সা দিয়ে হেল্প করছেন, সে ঠিক আছে, দিচ্ছেন। কিন্তু এত এত টাকা দেওয়া কি সত্যিই প্রয়োজন? টাকাটা কম করে দিয়ে আপনার চাকরি দিন না, সেটাই বরঞ্চ ভালো হবে। ভেবে দেখুন একটু।